হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ওটা হলো রাজমার। রাজমা তো সবাই খায়, কিন্তু এভাবে একবার বানিয়ে খাবে, এত টেস্টি হয় আর এত ফ্লেভার ভালো হয়। তো আমি রাজমাটাকে রাত্রে ভিজিয়ে রেখেছি, আর যদি কেউ ভুলে যায় তো 2 ঘন্টা আগে গরম জল দিয়ে ভিজাতে পারে। আর এটাতে আমি একটু সল্ট আর একটু হলুদ দিয়ে, টার্মারিক পাউডার দিয়ে সিদ্ধ করবো। তো এটাকে ভালো করে বয়েল করে আমি একবার টিপে দেখাবো কি এটা কতটুকু সফট হতে লাগে, তাকে ওটার গ্রেভিটা এতই টেস্টি হয় যদি রাজমাটা ভালো করে বয়েল হয়। তো এটাকে আমি একবার চেক করে দেখব কি ভালো করে বয়েল হয়েছে কি না। তো ফেটেই গেছে, এটা তো একদম সফটই হয়ে গেছে, গরম ছিল আমি ঠিক ধরতেই পারছিলাম না। তো এটা একদম সফট হয়ে গেছে, যত এটা সফট হবে এতই টেস্টি হয়। তো আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ নিয়েছিলাম। তো এখানে আর একটা বড় সাইজের নিলেও হয়ে যায়। তো আর হলো জিঞ্জার গার্লিক, আদা রসুনের পেস্ট করব আমি। 3টে ছোটো সাইজের টমেটো নিয়েছি, বড় সাইজ হলে 2টো হলে হয়। আর তারপর এটাকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর মশলার মধ্যে খুব বেশি মশলা দরকার নেই এটাতে। ধনিয়া পাউডার, জিরা পাউডার, চিলি পাউডার, একটু গরম মশলা পাউডার, আর হলো কস্তুরি মেথি, আর বাটারটা আমরা লাস্টে অ্যাড করব। তো যার যদি গরম মশলা পাউডার নেই, ওরা জিঞ্জার গার্লিকের সাথে একটু ইলাইচি, দালচিনি এইসব দিয়ে একটু পেস্ট করে নিতে পারে। আর আমরা ফোড়নের জন্য জিরা ইউজ করব। তো আমি পেস্টটা করে নিয়েছি জিঞ্জার গার্লিক, যেহেতু আমার গরম মশলা পাউডার আছে তো আমি এটার মধ্যে আর গোটা গরম মশলা দিইনি, আর জিঞ্জার গার্লিক পেস্ট করেছি। তো আমার কড়াইটা খুবই গরম হয়ে গেছিলো, আমি এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এই কড়াইটাতে খুব জলদি তেলগুলো গরম হয়ে যায়, তো আমি সাথে সাথে জিরাটাও দিয়ে দিলাম ফোড়ানোর জন্য। অন্য কিছু দেওয়ার দরকার নেই, তেজপাতা এসবের কিছুর দরকার নেই। তো আমি জিরাটা দিয়ে দিয়েছি। জিরাটা একটু ফুটে উঠলে এটার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজটা। তো আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি যেটা আমার কুচি কুচি করে কাটা চপড করা ছিল, ওইটা পেঁয়াজ আমি ওটার মধ্যে দিয়ে দিলাম পুরোটা। দিয়ে আমি এটাকে একটু ফ্রাই করব, হালকা বাদামি কালার ওরকম হলেই হবে। তো এটাকে ফ্রাই করব, তাকে পেঁয়াজে যেটা একটা সুন্দর গন্ধ আসে ওটা পর্যন্ত আমি এটাকে ফ্রাই করব। যেহেতু এটা পাঞ্জাবি ডিশ, তো এটার মধ্যে পেঁয়াজ, টমেটো এগুলো একটু বেশি পড়ে, কিন্তু এটার ফ্লেভার অনেক ভালো আসে। কেন কি পেঁয়াজটা ফ্রাই হওয়ার পরে আমরা এটার মধ্যে গরম মশলা অ্যাড করব। গরম মশলা পাউডারটা দিয়ে দিলাম, বেশি ফ্রাই করব না, জ্বলে যাবে। তো গরম মশলা পাউডারটা একটু ফ্রাই করে আমি এটার মধ্যে দিয়ে দেবো যেটা জিঞ্জার গার্লিকের আদা রসুনের পেস্টটা ছিল, ওটা দিয়ে দেবো। তো এই পেস্টটা দিয়ে আমি এটাকে জিঞ্জার গার্লিকের গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে ফ্রাই করব, কষাবো সুন্দর করে। কষানোর পরে আমি এটার মধ্যে টমেটোটা অ্যাড করে দিলাম। আমি একটু বড় বড় পিস রেখেছি, কেন আমার ঘরে একটু ওটা ভালো পায় সবাই, টমেটোটা একটু বড় রাখলে। আর এমনি তো টমেটো তো মেল্ট হয়েই যাবে, এটা গলেই যায়। তো এটাকে আমি ফ্রাই করব, ফ্রাই করে আচ্ছা এটার মধ্যে যেহেতু আমরা একটু নরম হওয়ার জন্য হলুদ লবণ দিতে লাগে, কিন্তু আমি রাজমার জলটাই ইউজ করে নিয়েছি, যেটার মধ্যে অলরেডি লবণ আর হলুদ ছিল, তো ওটাই ইউজ করে নিয়েছি। তো এটাকে আমি ভালো করে মানে সফট হওয়া পর্যন্ত, মানে পেঁয়াজ আর টমেটোটা মিক্স হয়ে যায় যাতে, অতটুকু পর্যন্ত আমি ভালো করে ফ্রাই করব। ঢাকা দিয়ে দেবো তাকে টমেটোটা গলে যায়। তো এটাকে ভালো করে ফ্রাই করে 2-3 বার লাড়া দিয়ে যাতে টমেটোটা একদম সফট হয়ে যায় আর পেঁয়াজের সাথে মিশে যায়, ওরকম করে আমি ওটাকে ফ্রাই করব। তো এটা রাইস বলো, রুটি বলো, লুচি বলো, সব কিছুর সাথে এত দারুণ মানায় না। বাচ্চারাও হেভি, মানে ওদের মজা লাগে খেতে। আমার বড় মেয়ে রিয়ানা তো অনেক ভালো পায় খেতে। তো এটাকে আমরা ফ্রাই করতে থাকবো যতক্ষণ না এটা একদম পেঁয়াজের সাথে মিক্স হয়ে যায়। তো এই রাজমাটা বানালে আমার ঘরে একদম সাথে সাথ ফিনিশ। তো আমি একটু বেশি কোয়ান্টিটি বানাই তাকে ওটা নেক্সটও একটু খাওয়া যায় আর কি। কেন কি সবাই এত ভালো পায়, আমার হাজব্যান্ডও খুব, ওর তো ফেভারিট রাজমা। তো এই দেখো মিক্স হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো, ভালো করে দেখো একদম মানে ভর্তা টাইপই হয়ে গেছে বলতে গেলে, সুন্দর করে মিক্স হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি মশলাগুলি ইউজ করব। মশলার মধ্যে ছিল
ধনিয়া পাউডার, জিরা পাউডার আর চিলি পাউডার, খুব বেশি কিছু না মশলা। তো আপনার হিসাবে আপনি কত মশলা খান ওই হিসাবে ডালতে পারেন, কোনো অসুবিধা নেই। তো কম দিলেও অসুবিধা নেই, কিন্তু রাজমাতে অলরেডি এত ঠিক থাকে কি এত মশলার দরকার পড়ে না। তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম চিলি পাউডার। চিলি পাউডার আরও কাঁচা চিলি ইউজ করতে পারো, ওটাতে আরও টেস্ট বাড়ে, কিন্তু যেহেতু রিয়ানা খায় না চিলি এত, তো আমি কাঁচা চিলি ইউজ করিনি, পাউডারটা ইউজ করেছি শুধু। তো এটাকে একটু ফ্রাই করব, খুব বেশি করব না। তারপর এটাতে আমি অ্যাড করে দেব রাজমাটা, জল যেটা বয়েল জল ছিল ওই শুদ্ধ আমি জলটা পুরাটা নিয়ে রাজমাটা এটার মধ্যে অ্যাড করে দেব। তো এটা মশলাটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি রাজমাটা পুরাটা এটার মধ্যে ইউজ করে নেব, মানে ঢেলে দেব। তো তারপর এটাকে মিক্স করব, মিক্স করে এটার মধ্যে যেহেতু আমরা আরও একটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করব, ওটার ফ্লেভারটাও ভালো করে যাতে রাজমার ভিতরে ঢুকে যায়, তার জন্য আমি একটু এক্সট্রা জল ইউজ করব, কেন কি জলটা একদম মাখামাখাই যেহেতু হয়ে গেছে। তো আমি এটার মধ্যে একটু জল, বেশি না, একটু জল ইউজ করব, তাকে সব মশলা আর যে এখন কস্তুরি মেথি পাউডারটা আমি, মানে কস্তুরি মেথি যেগুলি পাতাগুলি ইউজ করব শুকনাটা, ওটার ফ্লেভারটা যাতে একদম রাজমাতে ঘুলে যায়, ওটার জন্য আমি একটু জল অ্যাড করেছি। আর এটাকে কস্তুরি মেথি অ্যাড করব, আর সল্ট যদি লাগে আর একটু আপনারা টেস্ট করে দেখবেন, যদি সল্টের দরকার পড়ে তো সল্ট দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা ভালো করে এটাকে বয়েলে বসাবো। তো আমাকে কমেন্টে জানাবে যে কীরকম লাগলো খেয়ে, কেন কি রাজমা তো সবাই খায়, কিন্তু এরকম রাজমা যদি বানিয়ে খাও একবার তো বারবার খেতে ইচ্ছে করবে। তো আমাকে কমেন্টে জানাবে কীরকম হয়েছে, কীরকম লেগেছে। তো এটাকে আমি এখন একটু ঢাকা দিয়ে রাখবো, তাকে এটা ভালো করে বয়েল উঠে যায় সুন্দর করে। তো এটা জলটা এখনও আছে, তো আমরা জলটা একটু টানা পর্যন্ত এটাকে আর একটু জাল করব, এটাকে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমরা এটাকে একটু বয়েল করব। রাজমা যেহেতু বয়েল হয়ে আছে, বাট যাতে সব মশলার যেটা মানে ফ্লেভারটা থাকে ওটাতে ভালো করে একদম মেখে যায় একদম, ওইরকম করে আমরা এটাকে বয়েল করব। তো এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। এখন দেখো এটা মাখা মাখা অলরেডি হয়ে গেছে, সুন্দর করে হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো এইটার মধ্যে এখন আমরা ইউজ করব বাটার। লাস্ট যে বাটারটা আমি দেখিয়েছি, সবারই মন অনুযায়ী বাটার ইউজ করতে পারো, তো আমি এতটুকুই ইউজ করলাম। তো অনেকেরা ঘিও ইউজ করে, ঘিও ইউজ করতে পারো, বা বাটারে আরেকটা এক্সট্রা ফ্লেভার থাকে, এটা ভালো লাগে খেতে রাজমাতে বাটার দিলে। তো যদি কেউর ঘরে বাটার নেই তো ঘি ইউজ করতে পারো। এই আমার রাজমা অলরেডি হয়ে গেছে। তো এই হলো আমার রাজমার রেসিপি। সবাই বলবে কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।